হুজুররা আল্লাহর কথা বলেন, আলেমেরা আল্লাহর কথা বলে, আল্লাহর কিতাব থেকে কথা বলে, নিজেদের বাপ দাদার কাহিনী বলে না, রাসূলুল্লাহর জীবনী থেকে বলে, সাহাবীদের জীবন থেকে বলে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কথা শুনে আপনার গায়ে অ্যালার্জি উঠে গেল। বাংলাদেশের বড় বড় মুজাদ্দিদদেরকে ধরে আপনি কন্ডেম সেলের মধ্যে রেখে ফাঁসির মঞ্চে চড়িয়েছেন, কথা বলেন ঠিক কিনা? শুনে রাখুন, যারা ইমানদার, যারা আল্লাহর কোরআন মেনে নিয়েছে, যারা আল্লাহকে ভয় করে, এই পৃথিবীর যত বড় বড় স্বৈরাচার আর জালিম আছে, যারা বড় বড় মুজাদ্দিদকে ফাঁসির মঞ্চে চড়িয়েছে, আমরা ইমানদার বলতে চাই, ও দুনিয়ার স্বৈরা শাসকেরা, তোমাদের ওই ফাঁসির মঞ্চ আমাদের কাছে আমাদের জুতার ফিতা, কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর যখন মসজিদে নববীর মধ্যে সামনের গেট থেকে ঢুকবে ইমামতি করার জন্য, সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীরা দাঁড়িয়েছে। দাঁড়ানোর পরে একামত শুরু হয়ে গেল। হযরত ওমর সামনের গেট দিয়ে মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। রাখাল এবার ডাক দিয়ে বলে, ওরে বাটপার, তুই এই জায়গায়? সঙ্গে সঙ্গে উসমান খেপে গিয়েছে। এইবার রাখাল বলতেছে, উসমান বলতেছে, আরে শয়তান, তুই আমার প্রেসিডেন্টকে বাটপার বলছিস কেন? উসমান তো জানে না রাখালের মধ্যে আর ওমরের মধ্যে কি কথা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? উসমান খেপে গিয়েছে। হযরত ওমরে ফারুক ঘুরে দাঁড়ালেন, বললেন, উসমান ইজলিস, বসো। এইবার রাখাল বলতেছে, আহারে, এই বাটপারকে আমি তাওবা পড়িয়েছি, এই বাটপারকে আমি মুনাফিক বলেছি, এই বাটপারকে আমি সিটার বলেছি। উসমান তো রেগে বম নরম, মানে সাহাবী গরম হয়ে গিয়েছে। আরে অর্ধ জাহানের খলিফা, আল্লাহ যাকে এত মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, তিনি হচ্ছে আমাদের খলিফা হযরত ওমর। এই বেটা নাকি আমাদের ওমরকে বাটপার বলে, এই বেটা নাকি আমাদের ওমরকে মুনাফিক বলেছে, এই বেটা নাকি আমাদের ওমরকে তাওবা পড়িয়েছে, সিটার বলেছে। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। জোরে বলেন, কত নম্বর আয়াত? সূরা আলে ইমরান, সূরার দিক দিয়ে কমিক নম্বর 3। জোরে বলেন, কত নাম্বার? 3 নাম্বার। এই সূরাটি অবতীর্ণ হয়েছে মদিনাতে, রাসূলুল্লাহর মাদানী জীবনী। এই সূরাতে আয়াত আছে মোট 200টি। জোরে বলেন, কতটি? রুকু সংখ্যা আছে 20টি। ইমরান শব্দের অর্থ ইমরানের পরিবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমাকে আপনাকে কি শিক্ষা দিতে চান, মেসেজ দিতে চান, এটা আজকের এই মাহফিল থেকে আমরা শুনে এটা যেন মেনে নিয়ে বাড়িতে যেতে পারি, আল্লাহ তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। শেষ মোনাজাত করে যাবেন কারা কারা, একটু হাত তুলে দেখান। তার আগে কেউ যাবেন না তো ইনশাল্লাহ? আমি না ওঠা পর্যন্ত কেউ উঠবেন না তো ইনশাল্লাহ? যদি পোশাক পায়খানা যাবে তাহলে বলেন, হুজুর 1 নম্বরে যাচ্ছে, ঠিক আছে? যাবেন, কিন্তু কথা হবে কোরআন থেকে। কোথায় থেকে? জোরে বলেন। আলহামদুলিল্লাহ, আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে কত চমৎকার ভাবে, সুন্দর ভাবে পৃথিবীর বান্দা বান্দীদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, ওহে মুমিন যারা বলো আমি ঈমানদার, আমরা ঈমানদার, তোমাদেরকে আমি আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছি, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করা লাগবে কাকে? আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, যথাযথভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে মাটির কবরে এসো না। কথাকার আল্লাহ পাকের কথা। তাহলে আমি যে শব্দটি, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে 3টি বিষয় পাওয়া যায়। জোরে বলেন, কয়টি বিষয়?
এক নম্বরে ঈমান, দুই নম্বরে আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করতে হবে যথাযথভাবে, আর তিন নম্বরে হচ্ছে মুসলমান না হয়ে কি কবরে যাওয়া যাবে? এখন আসুন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমাকে আপনাকে ইমানদার বলে ডাক দিলেন। জোরে বলেন কি বলে ডাক দিলেন? আমাকে আপনাকে ইমানদার বলে আল্লাহ পাক ডাক দিলেন। এই পৃথিবীতে এখন 750 কোটির উপরে মানুষ আছে, সবাই তো আর ইমানদার নয়, সবাই তো আর মুসলমান নয়। কথা বলেন ঠিক কিনা? সবাই কি ইমানদার? এই পৃথিবীতে 180 কোটি মুসলমান আছে 750 কোটির মধ্যে। তার মানে আল্লাহ পাক এই 180 কোটি মুসলমানদেরকে ডাক দিয়ে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানের দাবি করো, তোমরা যারা বলো আমি ঈমানদার, আমি আল্লাহ তাদেরকে বলছি ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এখন ঈমান কিভাবে আনবেন? আপনার যে ঈমান আছে কিভাবে বুঝবেন? আপনি যে ঈমান এনেছেন এটা কিভাবে বোঝা যাবে? আল্লাহ নবীজি জানিয়েছেন ঈমান যে আপনার আছে বুঝতে পারবেন যখন আপনার কাছে ভালো কাজ ভালো লাগবে আর খারাপ কাজ খারাপ লাগবে। ভালো কাজ ভালো লাগা মানে ঈমান আছে। আজকে আমাদের সমাজে এমনও মানুষ আছে ভালো কাজ ভালো লাগে না, আছে না নাই? অথচ সে বলে আমার ঈমান আছে। ওর কি ঈমান আছে? খারাপ কাজ ভালো লাগে, ওর কি ঈমান আছে? আমার আপনার ভালো কাজ ভালো লাগা লাগবে, খারাপ কাজ যেটা সেটা খারাপ বলা লাগবে, ঘৃণা করা লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন একজন খ্রিস্টান, একজন ইহুদি, একজন নাসারা, একজন বেধর্মী যখন ইসলাম কবুল করবে তখন তার মুখ দিয়ে কালেমার বাক্য বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমি আপনি যখন এই কালেমা পড়ে নিলাম সঙ্গে সঙ্গে আমি আপনি ঈমানদার হয়ে গেলাম। তার মানে আমার আপনার ঈমান আছে, ঈমান চলে আসলো। এখন কালেমা পড়লাম, ঈমানদার হলাম, কিন্তু ঈমানদার হওয়ার জন্য কোয়ালিটি আছে না নাই? আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা বলে নামাজ পড়ি আর না পড়ি ঈমান ঠিক আছে। বলে কি বলে না? বলে নাই কথা যে নামাজ পড়ি আর না পড়ি, মসজিদে যাই আর না যাই, আমার ঈমান ঠিক আছে। আমি আপনাকে বলতে চাই ঈমান আনার পরবর্তী শর্তই হচ্ছে আপনাকে নামাজ পড়া লাগবে। জোরে বলেন কি করা লাগবে? আপনি যদি জোহরের সময় ঈমান আনেন, জোহরের পরে যদি ঈমান আনেন, আপনার সর্বপ্রথম দায়িত্ব হয়ে যাবে আসরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা। যদি আসরের পরে ঈমান আনেন, কালেমা যদি পড়ে ফেলেন, আপনার সর্বপ্রথম কাজ হয়ে যাবে সলাতুল মাগরিবের নামাজ আদায় করা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবীজি জানিয়েছেন ঈমান যে আছে শুধু মুখে মুখে বললে হবে না, আপনার যে ঈমান আছে এই তিনটি বিষয় থাকা লাগবে ঈমানের জন্য। 1 নম্বরে ইকরার বিল লিসান, 2 নম্বরে তাসদিক বিল জিনান, 3 নম্বরে আমল বিল আরকান। ইকরার বিল লিসান, মুখে বিশ্বাস করা লাগবে। শুধুমাত্র মুখে আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দ বললেই মুসলমান হওয়া যায় না, ঈমানদার হওয়া যায় না। আপনাকে মুখে মুখে স্বীকার করে নিতে হবে। মুসলমান যদি হতে হয়, ঈমানদার যদি আপনাকে হতে হয়, তাহলে এই মুখে বিশ্বাস করে নিতে হবে। আপনি বিশ্বাস করেছেন, ঈমান এনেছেন কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান এনেছেন, রাসূলুল্লাহর প্রতি ঈমান এনেছেন, কোরআনের প্রতি ঈমান এনেছেন। ফেরেশতা দেখেন নাই, ফেরেশতার প্রতি ঈমান আছে না নাই? কবরে আযাব দেখেন নাই, কবরের প্রতি ঈমান আছে না নাই? তাকদীর ভাগ্যের প্রতি ঈমান আছে না নাই? আখিরাত যে হবে, কিয়ামত যে কায়েম হয়ে যাবে, অনুষ্ঠিত হবে, এই বিশ্বাস আমরা করি। কিন্তু কিয়ামত কবে হবে আমরা কেউ জানি না। জানে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, আমরা কেউ জানি না। তারপরেও ঈমান আছে না নাই? এখন কোরআনের মধ্যে আল্লাহ পাক সহজ বিষয় বললেন আর আপনি সহজ মেনে নিলেন। কোরআনুল কারীমের ভিতরে কঠিন বিষয় আসলে আপনি কঠিন বিষয় মানলেন না, তার মানে আপনার ঈমান পরিপূর্ণ না।
কারণ এখানে অনেক বিবাহিত মানুষ আছেন না নাই? আপনি যখন বিবাহ করতে যান, শ্বশুর বাড়ি গিয়েছেন, বিবাহ হবে, স্ত্রীকে কোনোদিন বলেন নাই বিবাহর আগে, ওগো আমার প্রাণের স্ত্রী, তোমার সঙ্গে আমার বিবাহ হবে, বিবাহ হওয়ার পরে আমার বাড়িতে যাওয়ার পরে তোমার রান্না করে আমাকে খাওয়াইতে হবে, সন্তানাদি হলে তোমাকে মানুষ করতে হবে, ওই যে চুলার মধ্যে যে ছাই আছে ওই ছাইটা তোমাকে উঠাতে হবে। ওগো প্রাণের স্ত্রী, আমার সম্পদ, আমার সন্তান যে আমানত আল্লাহ পাক তোমাকে দেখে দিয়েছে, আমাকে দিয়েছে, আমি যদি বাড়িতে না থাকি এই আমানতগুলা তুমি ঠিকঠাকভাবে পালন করবা। এই কথা কি আপনারা কেউ বলেছেন? কেউ বলেন নাই, কিন্তু বিবাহ করার সময় বলেছেন কবুল। কথা বলেন ঠিক কিনা? যখন আমি আপনি কবুল বললাম, আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে, আল্লাহ কোরআনুল কারীমকে সাক্ষী রেখে যখনই কবুল বললাম, তার মানে এই কবুল শব্দের মধ্যে সব কথা আছে না নাই? আপনি যখন ঈমান আনলেন, কালেমা যখন পড়ে নিলেন, তখন আপনার উপরে আপনার কাঁধে দায়িত্ব উঠে গেল। আল্লাহর কোরআনের মধ্যে, রাসূলুল্লাহর হাদিসের মধ্যে যত সহজ কথা আছে, যত কঠিন কথা আছে, সব কথা জীবন চলে গেলেও মানার দরকার আছে না নাই? যদি না মানেন, বুঝতে হবে আপনার ভিতরে কোনো ঈমান নাই। আপনি শুধু মুখে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নবীজি বলেছেন তাসদিক বিল জিনান, অন্তরে এটাকে বিশ্বাস করা লাগবে। পাবনা থেকে আলী হাসান মুজাহিদ এসে বলে গেল, কিন্তু আপনার অন্তরের ভিতরে তাসদিক বিল জিনান, হুজুর তো আসলে এই কথা কোরআন থেকে বললো, এটা আসলে হবে কি হবে না, আসলে সত্য না মিথ্যা, এমন চিন্তাধারা যদি ভেতরে হয়, তার মানে আপনার ঈমানের মধ্যে অ্যালার্জি আছে। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বরে রাসূলুল্লাহ বলেছেন আমল বিল আরকান। এই পৃথিবীতে তুমি যেটা মুখে বললে, অন্তরে যেটা বিশ্বাস করে নিয়েছো পৃথিবীর বান্দা বান্দিরা, সেটা তোমাকে এই পৃথিবীতে আমল করে দেখাতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, ওই যারা ঈমানের দাবি করো তাদেরকে আমি আল্লাহ বলতেছি ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমরা ঈমান আনলাম, ঈমান আনার পরে শুধুমাত্র মুখে স্বীকৃতি দিয়েছি, অন্তরে বিশ্বাস করি নাই, বাস্তব জীবনে আমল করি না, তার মানে আমার আপনার ঈমান কিন্তু পরিপূর্ণ হয় নাই। আল্লাহ পাক ওই ঈমানদারকে ইত্তাকুল্লাহ করতে বলেছে, ওই ঈমানদারকে আল্লাহকে ভয় করতে বলেছে, যে ঈমানদার আল্লাহকে বিনা দ্বিধায়, বিনা চিন্তা, বিনা গবেষণায় আল্লাহকে মেনে নেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এইবার বলতেছে ঈমানদারদেরকে, এই 3টা বিষয় যার মধ্যে আছে তিনি ঈমানদার। ঈমানদারকে এইবার বলতেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ কি বলতেছেন? আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? আল্লাহ বলতেছেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো, যথাযথভাবে করো, যেইভাবে আল্লাহকে ভয় করা দরকার। কথা বলেন ঠিক কিনা? এখন আমি আপনি আল্লাহকে কেমনে ভয় করি? এই জমিনে ভয় করি না, যখন নামাজের জন্যে মসজিদের মধ্যে ঢুকি, মোবাইল ফোন যদি থাকে সাইলেন্ট করি কি করি না? যে মসজিদের মধ্যে যদি যাই, বুকটা ফাইটটা যায়, যদি রিংটোন বেজে ওঠে তাহলে তো বেইজ্জতি হবে, ঠিক কিনা বলেন? যদি মোবাইল ফোনের মধ্যে যদি গান বেজে ওঠে মসজিদের মধ্যে, ওপিয়া ওপিয়া তুমি কোথায়, এই গান যদি বেজে ওঠে তাহলে তো বেইজ্জতি হবে। এটা আল্লাহর ঘর, আল্লাহ দেখেন। আমার আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ শুধু মসজিদেই দেখে না, তামাম দুনিয়ায় দেখে, সব জায়গায় দেখে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বলেন আসমান আমি আল্লাহ পাক বানিয়েছি, জমিন আমি আল্লাহ পাক বানিয়েছি,
এই পৃথিবীতে যা কিছু আছে সব আমি আল্লাহ পাক বানিয়েছি। কোথায় কি পড়ে যাচ্ছে, একটি গাছের পাতাও যদি জমিনের উপরে পড়ে যায় একটা শব্দ হয়, সে শব্দটাও আমি আল্লাহ পাক শুনতে পাই। আমি আল্লাহর সীমানার বাইরে এই পৃথিবীতে কোনো কিছু নাই, জোরে বলি আল্লাহু আকবার। সুতরাং আমি আপনি শুধুমাত্র মসজিদের মধ্যে আল্লাহকে ভয় করলাম, মসজিদ থেকে যখন বের হয়ে গেলাম তখন আবার সাইলেন্টটা খুলে দিলাম। এমন মানুষ আছে না নাই? মানুষরা মসজিদে গিয়ে অন্যায় করে না, অপরাধ করে না। এতদিন হুজুরদের কথা চলতো শুধুমাত্র মসজিদে আর মাদ্রাসায় আর ঈদগায়, ঠিক কিনা বলেন? আর কোথাও কি হুজুরদের কথা চলে? হুজুররা কার কথা বলে জোরে বলেন? হুজুররা আল্লাহর কথা বলেন, আলেমেরা আল্লাহর কথা বলে, আল্লাহর কিতাব থেকে কথা বলে, নিজেদের বাপ দাদার কাহিনী বলে না, রাসূলুল্লাহর জীবনী থেকে বলে, সাহাবীদের জীবন থেকে বলে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কথা শুনে আপনার গায়ে অ্যালার্জি উঠে গেল। বাংলাদেশের বড় বড় মুজাদ্দিদদেরকে ধরে আপনি কন্ডেম সেলের মধ্যে রেখে ফাঁসির মঞ্চে চড়িয়েছেন, কথা বলেন ঠিক কিনা? শুনে রাখুন, যারা ইমানদার, যারা আল্লাহর কোরআন মেনে নিয়েছে, যারা আল্লাহকে ভয় করেন, এই পৃথিবীর যত বড় বড় স্বৈরাচার আর জালিম আছে, যারা বড় বড় মুজাদ্দিদকে ফাঁসির মঞ্চে চড়িয়েছে, আমরা ইমানদার বলতে চাই, ও দুনিয়ার স্বৈরা শাসকেরা, তোমাদের ওই ফাঁসির মঞ্চ আমাদের কাছে আমাদের জুতার ফিতা, কথা বলেন ঠিক কিনা? কারণ একজন ইমানদার পৃথিবীর কোনো মানুষকে ভয় পায় না, একজন ইমানদার ভয় পায় কাকে? আল্লাহ নিজেই বলেছেন আল্লাহকে ভয় করার জন্য। যারা দুনিয়ার মানুষকে ভয় পায় তাদের কি ঈমান আছে? আমরা অল্পতেই ভয় পেয়ে যাই। এই যে আপনাদের ভিটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার পাশ দিয়ে যাবেন, দেখবেন একটা ঘন্টা যখন চলে যায়, ক্লাস হয়ে যায়, তখন পিয়ন সাহেব যিনি আছেন তিনি বেল দিয়ে হাতুড়ি দিয়ে একটা বাজনা দেয়, দেয় কি দেয় না? একটা শব্দ হয় না? এই শব্দ যদি আমরা কেউ মানে আচমকাই রেডি না আচমকাই শুনেছি, তাহলে ভয় পাই কি পাই না? ভয় পেয়ে যায়। আবার রাস্তা দিয়ে হাঁটতেছি, গাড়ির যে টাক আছে, এই টাকের টায়ার যদি পাংচার হয়, বাস্ট হয়, শব্দ হয় কি হয় না? সাপ দেখলে ভয় পাই কি পায় না? আগুনে পুড়ে গেলে মানুষ মারা যায়, ভয় পাই কি পায় না? রোড অ্যাক্সিডেন্টে গাড়ির নিচে পড়ে মারা গেলে মানুষ ভয় পাই কি পায় না? এই ভয় সেই ভয় নয়, আল্লাহকে ভয় করতে হবে। এক কথায় উত্তর, খেয়াল করুন, এক কথায় উত্তর, আল্লাহকে ভয় করবেন কেমনে? বিশাল রচনামূলক প্রশ্ন নয়, এক কথায় উত্তর, আল্লাহকে ভয় করবেন কিভাবে? আল্লাহকে আমাকে আপনাকে ভয় করতে হবে আল্লাহর কোরআনে যতগুলা আদেশ নিষেধ দিয়েছেন সমস্ত আদেশ নিষেধ মানতে হবে, ঠিক কিনা বলেন? এক কথায় উত্তর, আল্লাহ সমস্ত নিষিদ্ধ কাজকে ঘৃণা ভরে ছেড়ে দেওয়ার নাম আল্লাহর ভয়। কি কাজ? আল্লাহর নিষিদ্ধ কাজকে ঘৃণা করে ছেড়ে দিতে হবে, এর নাম কার ভয়? আল্লাহর ভয়। আমাকে আপনাকে ভয় করতে হবে আল্লাহকে। এই পৃথিবীতে ভয় কিভাবে করতে হবে? আল্লাহ নবীজির জীবন থেকে আমাকে আপনাকে জানতে হবে, সাহাবীদের জীবন থেকে আমাকে আপনাকে জানতে হবে, জানার দরকার আছে না নাই? কারণ সাহাবীদের জীবনের মধ্যে শিক্ষা আছে না নাই? নবী রাসূলদের জীবনের মধ্যে শিক্ষা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 111 নম্বর আয়াতে কারিমার মধ্যে কত চমৎকার করে সুন্দর করে জানিয়েছেন, লাকাদ কানা ফি কসাসিহিম ইবারাতুল লিউলিল আলবাব। আল্লাহ বলেন, ও পৃথিবীর বান্দা বান্দিরা, নিশ্চয় সাহাবীদের জীবনের মধ্যেই পৃথিবীর বান্দা বান্দির জন্য শিক্ষাগুলো লুকিয়ে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। কথা বলেছেন কে? সূরা ইউসুফের 111 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলেছেন সাহাবীদের জীবনকে ফলো করো। কারণ আমি আল্লাহ পাক সাহাবীদের জীবনকে তো ভালোবেসে নিয়েছি, কারণ আমি আল্লাহ পাক সাহাবীদেরকে তো ভালোবাসি, আর সাহাবীরা তো আমি আল্লাহকে ভালোবাসে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও রাসূল, আমি সাহাবীদের জীবনের প্রতি খুশি, আর সাহাবীরা
আমি আল্লাহর প্রতি খুশি, আমি আল্লাহ তো সাহাবীদেরকে ভালোবেসে তার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিয়ে সাহাবীদেরকে তো জান্নাত দিয়ে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবীরা কিভাবে আল্লাহকে ভয় করতে একটু লক্ষ্য করেন। এবার কান খাড়া করেন, সাহাবীরা কিভাবে আল্লাহকে ভয় করত। সাহাবীদের জীবনের মধ্যে আমাদের জন্য শিক্ষা লুকিয়ে আছে। আল্লাহকে কিভাবে আমাকে আপনাকে ভয় করতে হবে, কেমনে আল্লাহকে ভয় করে এই দুনিয়ার জীবন আমাকে আপনাকে কাটাতে হবে, দুনিয়ার জমিনে আমি আপনি কিভাবে চলবো, আল্লাহর কথার দিকে ফলো করুন। আল্লাহ নবীজির এই পৃথিবীতে 4 জন খোলাফায়ে রাশেদা ছিল। খোলাফায়ে রাশেদা 4 জন সাহাবী। 1 নম্বরে আছেন হযরতে আবু বকর, যিনি নরম মানের সাহাবী, ঠিক কিনা বলেন। 2 নম্বরে হযরত ওমর, যিনি হচ্ছেন গরম, ঠিক কিনা বলেন। 3 নম্বরে হায়াউন উসমান, হযরত উসমান হচ্ছে হায়াবতী, লজ্জাবতী, নরম মানের সাহাবী, তার নাম হচ্ছে উসমান। আর 4 নম্বরে যিনি আছেন তার নাম হচ্ছে হযরতে আলী, তিনিও গরম। আল্লাহ পাক হযরতে আলীকে এই পৃথিবীতে বাঘ বানিয়েছেন, হযরতে আলীকে সমস্ত কাফেরদের জন্য সিংহ শাবক বানিয়েছেন। এই পৃথিবীর সমস্ত কাফেরেরা হযরতে আলীকে দেখে ভয় পেত। জোরে বলি সুবহানাল্লাহ। 2 নম্বরে যিনি আছেন তার নাম হচ্ছে হযরত ওমর। জোরে বলেন, নামটা কি চেনেন? চেনেন হযরত ওমরকে? চেনেন? আপনার বাড়ির পাশে নাকি বাড়ি? নাম আছে না? আলহামদুলিল্লাহ। এই সুন্দর সুন্দর নাম রাখবেন। একজন দেখছি কোথায় যেন গিয়েছিলাম, নাম রাখছে জাহিম। বললাম জাহিমা রাখছেন কেন মেয়ের নাম? বলে আল্লাহ কোরআনে বলেছে লাতারাউন্নাল জাহিম, এই জন্য মেয়ের নাম রেখে দিয়েছে জাহিম। বললাম জাহিম তো একটা জাহান্নামের দরজার নাম, ঠিক কিনা বলেন। তাই বলে এই জাহান্নামের নাম আপনার মেয়ের নাম রাখা যাবে? কোরআনে যা আছে তাই কি রাখা যাবে? জোরে বলেন, একটু অর্থ জেনে তো রাখবেন, ঠিক কিনা বলেন। হযরত ওমর ফারুক, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি ছিলেন কাফের, হযরত ওমরকে আল্লাহ পাক এই পৃথিবীতে এত সম্মান আর মর্যাদা দান করেছেন, এত কৃতিত্ব দান করেছেন, খ্যাতি দান করেছেন। বিশ্ব নবীজি ইন্তেকালের পরে 4 জন সাহাবী খোলাফায়ে রাশেদা, 4 জন সাহাবীর নাম নবীজি আমার ঘোষণা করেছিলেন। এই 4 জন সাহাবীর মধ্যে সব থেকে যিনি কোরআন দিয়ে মদিনার রাষ্ট্র শাসন করেছেন তার নাম হচ্ছে হযরত ওমর। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে আবু বকর, হযরতে উসমান, হযরতে আলী, কেউ বা 3 বছর 5 মাস, কেউ বা 7 বছর, কেউ বা 4 বছর, কেউ বা 2 বছর এইভাবে রাষ্ট্র পরিচালনা করেছে। আর হযরত ওমর 1 বছর নয়, 2 বছর নয়, হযরত ওমর এই পৃথিবীতে মদিনার রাষ্ট্র আল্লাহর কোরআনুল কারীম দিয়া শাসন করেছেন। 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছরেরও বেশি সময়। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক মনে মনে ভাবলো, আল্লাহ আমি তো তোমাকে ভয় করি, তুমি তো ইত্তাকুল্লাহর কথা বলেছো। আল্লাহ তোমাকে ভয়ের কথা বলেছো, আমি তো তোমাকে ভয় করি, কিন্তু আমি একটু ওমর ঘুরে ঘুরে দেখতে চাই আমার জামানার মানুষেরা আমাকে ভয় করে কিনা। হযরত ওমর ঘর থেকে বের হলো, হাঁটতে হাঁটতে একটা অতল মরুভূমির মধ্যে চলে গেল। আকাশ থেকে প্রচন্ড রোদের তাপ বেয়ে বেয়ে পড়ে যাচ্ছে। হযরত ওমরে ফারুকে আজম, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির মধ্যে হাঁটতে হাঁটতে যখন চলে গেলেন, দেখলেন একটা রাখাল এই মরুভূমির মধ্যে উট আর দুম্বা ছাগলগুলা চড়াচ্ছে। হযরত ওমর রাখালের কাছে চলে গেলেন। হযরত ওমর মনে মনে ভাবলেন, আল্লাহ আমার জামানায় আল্লাহকে কিভাবে ভয় করে না আমি ওমরকে ভয় করে একজন রাখালকে দেখি আমি পরীক্ষা করতে চাই। হযরত ওমর রাখালের কাছে এগিয়ে গেলেন। হযরত ওমরে ফারুকে আজম রাখালের কাছে যাওয়ার পরে রাখালকে একটা সালাম দিয়ে দিলেন। বললেন, ভাই রাখাল, আসসালামু আলাইকুম। হযরত ওমর যখন সালাম দিয়েছে, সালাম দেওয়ার পরে হযরত ওমর রাখালকে ডাক দিয়ে বলতেছে, ভাই রাখাল, আমি অনেক তৃষ্ণার্ত, আমাকে 1 পেয়ালা উটের দুধ দাও। সঙ্গে সঙ্গে রাখাল রেগে গিয়ে বলতেছে, ওগো পথিক, কি তোমার নাম, কি তোমার পরিচয়? আমি তো তোমাকে চিনি না, তুমি আমার কাছে দুধ চাও।
তোমার পরিচয় কি? হযরত ওমর সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের সূরা হজের ৭৮ নম্বর আয়াতে কালিমা তেলাওয়াত করলেন, মিল্লাতাম আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হযরত ওমর ফারুকে আজম রাখালকে ডাক দিয়ে বলতেছে, ভাই রাখাল, আমি হচ্ছে মুসলমান আর আমার পিতার নাম হচ্ছে ইব্রাহিম। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং তুমি আমাকে এক পেয়ালা দুধ দাও, আমি অনেক তৃষ্ণার্ত, আমি ক্ষুধার্ত। রাখাল এবার ডাক দিয়ে বলতেছে, ওগো পথিক, তুমি যদি মুসলমান হবে, এই পৃথিবীতে কেউ যদি আসল মুসলমান হয়, অবশ্যই মুসলমান চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। জোরে বলেন কি থাকবে? আজকেও আমরা রাস্তা দিয়ে যখন হেঁটে যাই, অমকের গাছের আম পেলেই ঢিল মারি, আছে না নাই? অমকের গাছের ডাব চুরি করি, আছে না নাই? বড়ই দেখলে সুন্দরভাবে পেকে পেকে আছে, গাছের মধ্যে ডালের সঙ্গে পেকে পেকে আছে, দেখলে পরে না জিগায় ঢিল মারি কি মারি না? তার মানে আপনার মধ্যে মুসলমানিত্ব নাই। হযরত ওমর থেকে শিখন, অদ্য জাহানের খলিফা হযরত ওমর নিজের পরিচয়কে গোপন রেখে রাখালকে বললেন, ভাই রাখাল, আমি হচ্ছে মুসলমান। রাখাল ডাক দিয়ে বলে, না, মুসলমান যদি হবে তাহলে মুসলমান সেই ব্যক্তি হলে অবশ্যই চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। জোরে বলেন কি থাকবেন? রাখাল এবার ডাক দিয়ে বলে, বদিক না, তুমি মুসলমান নাই, তুমি তো মুনাফিক। তুমি কি? তুমি তো মুনাফিক। হযরত ওমর রেগে গিয়েছে, বলতেছে, ভাই মুনাফিক বলছো কেন? রাখাল এবার ডাক দিয়ে বলে, ওগো পথিক, মুসলমানের মুখে এক কথা থাকে না, মুখেও যা থাকবে কাজে কর্মেও তাই থাকবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তুমি মুখে বলতেছো আমি মুসলমান, আবার ওই মুখ দিয়ে আমার কাছে দুধ চাও। তুমি নিজেই বললে আমি রাখাল, তার মানে এই উট আর ছাগল আর দুম্বার মালিক আমি রাখাল নয়। এই যে ছাগি দেখছো, উট দেখছো, দুম্বা দেখছো, এর একজন মনিব আছে, তিনি হচ্ছেন আমার মালিক। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার মালিকের থেকে না শুনে ভাই রাখাল, ভাই ওগো পথিক, আমি তোমাকে দুধ দিতে পারবো না, এই জন্য আমি তোমাকে মুনাফিক বলেছি। হযরত ওমর বলেন, তুমি আমাকে মুনাফিক বললা? বলল, হ্যাঁ। রাখাল এবার বলতেছে, তুমি যদি মুসলমান হতে চাও, এই মুহূর্তে আমার সঙ্গে তাওবা করো। জোরে বলেন কি করো? আমার সঙ্গে পড়ুন। রাখাল এবার হযরত ওমরকে পড়াচ্ছে, কারণ রাখাল তো জানে না এটা হচ্ছে এই জামানের খলিফা হযরত ওমর। রাখাল এবার হযরত ওমরকে পড়াচ্ছেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি, পড়েন না, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হযরত ওমরকে তাওবা পড়াচ্ছে। জোরে বলেন কে? একজন রাখাল। বলেন তো দেখি, আমার বাড়ির রাখাল আমার বাড়ির সামনে বসে চেয়ারের উপরে বসে যদি পাও না চাই, আপনারা কিভাবে নেবেন এই বিষয়টা? হ্যাঁ, তাহলে মসজিদে হচ্ছে আল্লাহর ঘর, আল্লাহর ইবাদত করতে এসেছি। যারা চেয়ারের উপরে বসে পা না চায় আর নামাজ পড়ে, নামাজ হয়? আমার বাড়ির রাখাল যদি আমার সামনে বসে পা না চাই, যেমনও চাকরি থাকবে না। এই মসজিদের মধ্যে বসে কেউ যদি চেয়ারের উপরে বসে পা না চায়, ওরও চাকরি থাকবে না আল্লাহর পক্ষ থেকে। ঠিক কিনা বলেন? থাকবে। জোরে বলেন। আপনি মাজুর, আপনাকে কে বলেছে দাঁড়ায় আপনার চেয়ারে বসে পড়া লাগবে? আল্লাহ তো আপনার জন্য রুখসুস দিয়েছেন। ঠিক কিনা বলেন? আপনি দাঁড়ায় পড়তে পারেন না, বসে পড়েন। বসে পড়তে পারেন না, শুয়ে পড়েন। এই ফতুয়া কোথায় পেয়েছেন যে চেয়ারে পড়া লাগবে? একটা হাদিস দেখান তো যে চেয়ারে নামাজ আছে। এমন মানুষ আছে না নাই? তাহলে চেয়ারে নামাজ পড়া যাবে? বসে পড়বেন, শুয়ে পড়বেন, ইশারায় পড়বেন। আল্লাহ সহজ করতে চায় আর আমরা কঠিন বানিয়ে ফেলি। ঠিক কিনা বলেন? রাখাল হযরত ওমরকে তাওবা পড়াচ্ছেন। হযরত ওমর তাওবা বললেন। তাওবা পড়ার পরে হযরত ওমর এবার রাখালকে টেস্ট করার জন্য, পরীক্ষা করার জন্য বলতেছে, ভাই রাখাল, তোমাকে আমি 2টা দিরহাম দেব, এই 2টা দিরহামের মাধ্যমে তুমি আমাকে এক পেয়ালা দুধ দিবা। তার মানে ঘুষ দিতে চায়। জোরে বলেন কি দিতে চায়? আমাদের সমাজে সুদ ঘুষ আছে না নাই? রমজান মাসে যাবেন, ডিসি অফিসে যাবেন, ওই যে আপনার যে ভূমি অফিস আছে,
যদি বাম হাতে যদি টাকা পয়সা না দেন আপনার জমি খারিজ হবে না। আছে না নাই? মিথ্যা কথা না বাস্তব কথা? রমজান মাসে যাবেন, বলতেছে আমি রোজা আছি, জোহরের নামাজে যাব, তাড়াতাড়ি করে টেবিলের মধ্যে রেখে যান। বলে কি বলে না? ও রোজা হয়, নামাজ হয়, এটা পাকা টাটকা শয়তান। ওইটা আল্লাহকে ফাঁকি দিতে চায়। আল্লাহকে ওর অন্তরের খবর জানে না? বলেন, আল্লাহর অন্তরের খবর জানে। হযরত ওমর বলতেছে, ভাই রাখাল, আমি তোমাকে 2টা দিরহাম দেব, এই 2টা দিরহামের মাধ্যমে আমাকে 1 পেয়ালা উটের দুধ দাও। রাখাল বলতেছে, তুমি তো দেখতেছি জব্ব সিটার। হযরত ওমর বলে, ভাই রাখাল, আমাকে সিটার বললা কেন? রাখাল এবার ডাক দিয়ে বলে, প্রতীক, সিটারের কাজ হচ্ছে একবার তওবা করে বিকালবেলা আবার সিটারি করে। আছে না নাই? তুমি তো কেবলই তাওবা পরে আবার মুসলমান হইলা, আবার কেন তুমি আমার কাছে দুধ চাও? আমি তো বললাম দিতে পারবো না। হযরত এবার জাইনা মাসটা বগলের মধ্যে নিয়ে এক দৌড় মেরে পাহাড়ের উঁচু স্থানে উঠে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, আমার জামানায় তোমার ভয় দেখার জন্য জামানার মধ্যে, রাষ্ট্রের মধ্যে বের হয়েছি। আমি তো দেখছি আমার জামানায় ইত্তাকুল্লাহ বাস্তব কোরআন এই রাখালের মধ্যে। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত ওমরকে দুধ দিলাম। হযরত ওমর যখন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছিল, রাখাল এবার এক দৌড়ে গিয়ে পাহাড়ের উপরে উঠল আর বলল, ওগো প্রতীক, আমি তোমাকে দুধ দেই না এই জন্য কি নামাজ পড়ে আল্লাহর কাছে আমার নামে নালিশ করলা নাকি? হযরত ওমর বলে, ভাই রাখাল না। আবারও পরীক্ষা করতেছে হযরত ওমর রাখালকে ডাক দিয়ে বলতেছে, ভাই রাখাল, এই যে পাহাড়ের মধ্যে আছি, এখানে তো কেউ নাই, আমাকে 1 পেয়ালা দুধ এনে আমার কাছে দাও। রাখাল এবার ডাক দিয়ে বলেন, ওগো প্রতীক, তুমি তো চেনো না এই জামানার প্রেসিডেন্টকে, এই জামানের খলিফা কে? ওরে রাখাল, তুমি তো জানো না, তুমি তো চেনো না। এই রাষ্ট্রের যিনি খলিফা, রাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট, তার নাম হচ্ছে হযরত ওমর। হযরত ওমর এবার ডাক দিয়ে বলতেছে, ভাই রাখাল, তুমি কি হযরত ওমরকে দেখেছো? বলেন না, আমি তাকে কোনোদিন দেখি নাই। হযরত ওমর এবার রাখালকে বলতেছে, ভাই রাখাল, তাহলে আমাকে কি 1 পেয়ালা দুধ দেওয়াই যায় না? বলে না। বলে, তাহলে দিবে না? এই জায়গায় গোপন একটি জায়গা, কেউ দেখবে না, তুমি যদি আমাকে দাও আমি কারো কাছে বলবো না। হযরত ওমর যখন এই কথা বলে দিলেন, সঙ্গে সঙ্গে রাখাল এবার বলতেছে, ওগো প্রতীক, এই জামানার প্রেসিডেন্ট ওমর আছে, ওমরের লাঠিয়াল বাহিনী আছে, ওমরের পুলিশ বাহিনী আছে, র‍্যাব বাহিনী আছে, তারা যদি জানে এই যে আমি যদি উটের দুধটাকে আমার মনিবের অজান্তে চুরি করে, ওগো প্রতীক, তোমাকে যদি 1 পেয়ালা দুধ আমি দিয়ে দেই, তাহলে ওমরের লাঠিয়াল বাহিনী আমাকে যদি ধরে ফেলে, সঙ্গে সঙ্গে আমাকে গ্রেফতার করে জেলখানার মধ্যে বন্দী করে দেবে। জোরে বলে আল্লাহু আকবার। হযরত ওমর যখন এই কথা বললাম যে কেউ দেখবে না, তুমি যদি আমাকে দুধ দাও আমি কারো কাছে বলবো না, রাখাল এবার ডাক দিয়ে বলতেছে, প্রতীক, এখানে তুমি যদি না বলো, আমি রাখাল যদি বলে না দেই, ওমরের লাঠিয়াল বাহিনী যদি না দেখে, তোমার আমার মনিব যদি না জানে, আমার মনিবের যিনি রব, আসমান জমিনের মালিক, আমি যদি তোমাকে 1 পেয়ালা দুধ চুরি করে দিয়ে দেই, ওগো প্রতীক, তিনি আমাকে দেখছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা অনেকে দুধের ব্যবসা করি, দুধের মধ্যে পানি আছে না নাই? ভেজাল দেই কি দেই না? আল্লাহ বলেছেন, এই পৃথিবীতে আমি আল্লাহ কোনো কিছুই খাই না। যদি পৃথিবীতে কোনো কিছু খাইতাম, তাহলে আমি আল্লাহ অবশ্যই দুধ খেতাম। সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবীর আল্লাহ সব থেকে প্রিয় খাবার হচ্ছে দুধ। জোরে বলেন কি? আল্লাহ খান না তবে বলেছেন, কিন্তু এত সুন্দর সাদা দুধের মধ্যে আমরা ভেজাল দেই কি দেই না? অনেকে মেডিসিন দেয় কি দেয় না? এই মেডিসিন দিয়ে আল্লাহকে ভয় করে ইত্তাকুল্লাহ, আল্লাহর দিকে তাকায়া দুধের ব্যবসার মধ্যে কোনো কি ভেজাল করা যাবে? পৃথিবীর কোনো মানুষ যদি না দেখে, আমার আপনার আল্লাহ দেখে কি দেখে না? হযরত ওমর রাখালকে যখন কথা বলল, রাখাল বলল, তোমার আমার মনিব যিনি, তোমার আমার মালিক যিনি,
আমার তোমার মনিব যিনি, আমার এই উট দম্বা ছাগলের মালিক যিনি, তিনিও যদি না জানে আমাকে আর তোমাকে যিনি বানিয়েছেন ওই আল্লাহ দেখছেন। আল্লাহ পাক এই জন্যই বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা وأنتم مسلمون। রাখাল ডাক দিয়ে বলে ভাই প্রতীক, আমার তোমার মালিক আল্লাহ দেখতেছেন, তোমাকে আমি এক পেয়ালা দুধ দিতে পারবো না। হযরত ওমর এবার রাখালকে প্রশ্ন করে বললেন, ভাই তুমি এই যে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করার জন্য এই পৃথিবীতে তুমি কি চাও? কেননা আল্লাহ পাক বলেছেন এই পৃথিবীতে যারা সব সময় ইস্তেগফার করে, যারা তাওবা পড়ে, যাদের মুখে সব সময় ইস্তেগফার থাকে, যারা বলে আস্তাগফিরুল্লাহ, যারা উঠতে বলে আস্তাগফিরুল্লাহ, যারা বসতে বলে আস্তাগফিরুল্লাহ, যারা হাঁটতে বলে, চলতে বলে, যারা এই পৃথিবীতে সদা সর্বদাই যাদের মুখে আস্তাগফিরুল্লাহর শব্দ থাকে, আল্লাহ পাক বলেছেন আমি আল্লাহ পাক তো তাদেরকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দেই। জোরে বলে সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুস্তাজাবুদ দাওয়া কোন ব্যক্তি? আল্লাহ নবীজি বললেন মুস্তাজাবুদ দাওয়া ওই ব্যক্তি, মুস্তাজাবুদ দাওয়া যদি আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করে, যদি কোনো কিছু চাই, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার দোয়াকে মঞ্জুর করে কবুল করে নেয়। হযরত ওমর বলে, ভাই রাখাল, আমি দূর থেকে তোমার কাছে যখন আসতেছিলাম দেখলাম তুমি উট দুম্বা ছাগল গোয়া অতল মরুভূমির মধ্যেই প্রচন্ড রোদের মধ্যে চড়াচ্ছিল, আর মুখ দিয়ে দেখতেছিলাম তুমি আস্তাগফিরুল্লাহ শব্দ বলতেছিলে, তুমি বলতেছিলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তুমি তো মুস্তাজাবুদ দাওয়া। আবার তুমি আল্লাহকে ভয় করে আমাকে এক পেয়ালা দুধ দিতে চাও না। ও রাখাল ভাই, এই যে তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করার কারণে তুমি আল্লাহর কাছে কি চাও? রাখাল এবার ডাক দিয়ে বলে, ওগো পথিক, আমি আল্লাহর কাছে চাই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রাখাল বলে, ওগো পথিক, আল্লাহর কাছে এই পৃথিবীতে আমি দুইটা জিনিস চাই। এক নম্বরে এই জামানার প্রেসিডেন্ট যিনি, এই জামানের খলিফা যিনি, দুনিয়ার হাসানা, আমি ওই ওমরকে এক নজর দেখতে চাই। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, ভাই রাখাল, দুই নম্বরে কি চাও? রাখাল এবার ডাক দিয়ে বলে, ওগো পথিক, দুই নম্বরে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ যেন মারা যাওয়ার পরে আমাকে মাফ করে আল্লাহর সুবিন্যস্ত সুন্দরতম জান্নাত যেন আমাকে উপহার দেন। জোরে বলে সুবহানাল্লাহ। যখনই রাখাল এই কথা বলেছে, কোরআনুল কারীমের আয়াত পড়েছে, হযরত ওমর সঙ্গে সঙ্গে বলেছে, ভাই রাখাল, না না না, তোমার প্রথম নাম্বারটা কবুল হয় নাই, দ্বিতীয় নাম্বার দোয়াটা কবুল হয়েছে। রাখাল বলে, ভাই পথিক, প্রথম নাম্বার দোয়াটা কেন কবুল হয় নাই? রাখাল বলে, ভাই পথিক, প্রথম নাম্বারে দোয়া দুনিয়ার হাসানা চাই। যেই ওমরকে দেখে এই জামানার মানুষেরা চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি ও হত্যা খুন গুম ধর্ষণ বন্ধ করে দিয়েছে। ওমরের যুগ হচ্ছে সোনালী যুগ, ওমরের যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ। কথা বলেন ঠিক কিনা? প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। বলনি দেবে না
নাম ওমরের যুগ, রাশেদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে নাম আলোর সমাজ, কেটে কেটে আধারের রাত। মারহাবা। বলনি দেবে নাম ওমরের যুগ, রাশেদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে নাম আলোর সমাজ, কেটে কেটে আধারের রাত। পৃথিবীতে প্রভু তুমি আর দেবে নাম খুলে সোনালি দ্বার, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলে রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। ঠিক কিনা? এই পৃথিবীতে আর রসুল আসবে না, নবী আসবে না, কিন্তু একজন অমরের এই বাংলাদেশে এই মুহূর্তে বড় প্রয়োজন। ঠিক কিনা বলেন? অমরের প্রয়োজন আছে না নাই? যে অমরকে দেখে এই সমাজের মানুষেরা তাদের সমস্ত দুর্নীতি, সুদ, ঘুষ, গম, এমনকি হত্যা, ব্যভিচার, জেনা সব ভুলে গিয়ে কোরআনের শাসন মেনে নিবে কোনো দ্বিধা ছাড়া। ঠিক কিনা বলেন? আমরা কি চাই আগামীতে অমরের যুগ, সোনালী যুগ প্রতিষ্ঠিত হোক? যেই অমরের যুগে একজন গাড়া যদি একজন মুরগিকে ধরত, সে বিচারও হতো। সুবহানাল্লাহ বলবেন না? অমরের যুগে বিচার হতো, কঠিন বিচার। ঠিক কিনা বলেন? কিন্তু এই 16 বছর যাবত আমরা দেখেছি বাংলাদেশের লেডি ফেরাউন যে বিচার করেছে, একটাও কোরআন হাদিসের সঙ্গে মিল আছে? এখন বলতে পারেন হুজুর লেডি ফেরাউন কেন বললেন? তারা ছিল 16 বছর, আর ফেরাউন এই পৃথিবীতে ক্ষমতায় ছিল 1600 বছর। জোরে বলেন কত বছর? এ কেমনে মিলল বুঝলাম না। এই জন্য লেডি ফেরাউন বলেছি। কি বলেছি? লেডি ফেরাউন। এই জীবনে সব ফেরাউনের কাজ। ফেরাউন যা যা করেছে সমাজকে ধ্বংস করার জন্য, মুসাকে হত্যা করার জন্য, মুসাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য, বাংলাদেশের লেডি ফেরাউন এই সমাজের কোরআনকে নিবানোর জন্য আলেম ওলামা যারা নবীদের দায়িত্ব নিয়ে বসেছিল তাদেরকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করেছে। ঠিক কিনা বলেন? সুতরাং ওমর যদি এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, একজন ওমর যদি দাঁড়িয়ে যায়, এই যুগটা সোনালী যুগ প্রতিষ্ঠিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ তখনই বলেছিলেন খয়রুল কুরুনি করনি, আমার যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ। কেননা আমার যুগে এতিম তার প্রাপ্য সম্পদ পায়, বিধবা তার ভাতা পায়, এবং এই সমাজে সব কিছুর বিচার হয়। ঠিক কিনা বলেন? ন্যায় বিচার করতে বলেছেন কে? আল্লাহ বলেন নাই? কিন্তু আজকে আমাদের মধ্যে ন্যায় বিচার নাই। ঠিক কিনা বলেন? ন্যায় বিচার প্রতিষ্ঠা করা খুবই আমাদের জরুরি দরকার। আছে না নাই? আল্লাহ বলেছে আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। যারা আল্লাহর কোরআন দিয়া, রাসূলুল্লাহর হাদিস দিয়ে বিচার ফয়সালা করে না, ওরা হচ্ছে পাক্কা জালিম। ওরা কি? জোরে বলেন। আলী হাসান মুজাহিদ বললে হবে? বলা লাগবে কার? সূরা মায়েদা খোলেন, দেখেন আল্লাহ কি বলেছে। যারা কোরআন দিয়ে বিচার করে না ওরা হচ্ছে ফাসিক। ওরা কি? আর জালেম যাবে কোথায়? জাহান্নামে। কোথায় যাবে? জোরে বলেন। জাহান্নামে। হযরত ওমর ডাক দিয়ে বলে, ভাই রাখাল, তুমি আল্লাহর কাছে দোয়া করেছে দুইটা বিষয়ে, কিন্তু তোমার দ্বিতীয়টা কবুল হয়েছে, প্রথমটা হবে না। রাখাল ডাক দিয়ে বলে, ওগো পথিক, প্রথমটা কেন কবুল হবে না? দ্বিতীয়টা কবুল হয়েছে, ওটা তো বাকিতে মারা যাওয়ার পরে আল্লাহ ক্ষমা করলে জান্নাত পাবো, কিন্তু প্রথম যে দোয়া করেছি আমি, আমার প্রথম দোয়া হচ্ছে এই জামানার শ্রেষ্ঠ একজন খলিফা, শ্রেষ্ঠ একজন রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ একজন প্রেসিডেন্টের সঙ্গে আমি সাক্ষাৎ করতে চাই। হযরত ওমর তো এখনো দুনিয়া থেকে বিদায় হয়ে যায় নাই। হযরত ওমর তো এখনো মদিনার সমাজে বেঁচে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত ওমর এবার রাখালকে ডাক দিয়ে বলে, ভাই রাখাল, তুমি যদি হযরত ওমরকে দেখতে চাও তাহলে ওই যে মসজিদে নববী আছে, মসজিদে নববীর মধ্যে যদি তুমি প্রথম কাতারে গিয়ে যদি জামাতের সঙ্গে নামাজ আদায় করতে পারবে
যদি তুমি পারো মসজিদ নববীর মধ্যে যিনি ইমামতি করেন তার নাম হচ্ছে হযরত ওমর। হযরত ওমর এই কথা বললেন, রাখাল তো জানে না এটাই হযরত ওমর, তার সঙ্গেই কথা হচ্ছে, জোরে বলি সুবহানাল্লাহ। রাখাল এবার ডাক দিয়ে বলে, ভাই প্রতীক, মসজিদে নববীর প্রথম কাতারে আল্লাহ নবীজির দামি দামি সাহাবীরা নামাজ আদায় করে, আমি রাখাল তো মসজিদের প্রথম কাতারে কোনোদিনও নামাজ পড়ি নাই, মসজিদের মধ্যে ঢোকার চান্সই পাই না, যদিও কোনোদিন চান্স পেয়েছি মসজিদের বারান্দায় আমি নামাজ পড়ি, কিভাবে আমি ঢুকবো? হযরত ওমর বললেন, ভাই রাখাল, হযরত ওমরকে যদি দেখতে চাও তাহলে তুমি সালাতুল আসরের আযান যখন হবে সঙ্গে সঙ্গে তুমি মসজিদের মধ্যে ঢুকে পড়বে, আর ওমরের পিছে একটি জায়গা আছে মুয়াজ্জিনের জায়গা, ওই জায়গায় গিয়ে বসে পড়বে। ওই জায়গায় যদি তুমি বসতে পারো তাহলে তুমি এই যুগের প্রেসিডেন্ট, এই যুগের খলিফা হযরত ওমরকে দেখতে পাবে, জোরে বলি সুবহানাল্লাহ। রাখালের মধ্যে বহুদিনের স্বাদ, রাখালের মনের মধ্যে অন্তরের মধ্যে বহুদিনের ইচ্ছা, আহারে এত সুন্দর সোনালী সমাজ যিনি প্রতিষ্ঠা করেছেন, ওই সমাজের এই সমাজের খলিফার সঙ্গে যদি একটা বার দেখা করতে পারতাম আমি রাখালের জীবনটা ধন্য হয়ে যেত, জোরে বলে সুবহানাল্লাহ। রাখাল এবার প্রতীকের থেকে বিদায় নিয়ে হাঁটতে হাঁটতে মসজিদে নববীর দিকে গিয়েছেন। মসজিদে নববীর দিকে যাওয়ার পরে রাখাল এবার লক্ষ্য করে তাকায়া দেখেন ও হযরতে উসমান গনি মসজিদে নববীর মধ্য থেকে আজান দিয়ে দিল, সঙ্গে সঙ্গে রাখাল এবার মসজিদে নববীর মধ্যে ঢুকে গেল। মসজিদে নববীর মধ্যে যখন ঢুকে গেলেন, রাসূলুল্লাহর দামি দামি সাহাবী মসজিদে নববীর প্রথম কাতারে দ্বিতীয় কাতারে বসে আছে নামাজ আদায় করার জন্য। রাখাল এবার বিসমিল্লাহ বলে মসজিদের মধ্যে ঢুকলেন, দেখলেন রাসূলুল্লাহর দামি দামি সাহাবী এখানে বসে আছেন। রাখাল এবার যখন তিনি হাঁটতেছিলেন মসজিদে নববীর মধ্যে সামনের কাতারে যাওয়ার জন্য, হযরত ওমরের পিছনে দাঁড়ায়া নামাজ আদায় করবেন। রাখাল যখন এই কথা ভেবেছে, রাখাল যখন মসজিদে নববীর মধ্যে ঢুকলো, রাসূলুল্লাহ দামি দামি সাহাবীরা রাখালকে সুযোগ করে দিল, জায়গা দিয়ে দিল। রাখাল এবার হাঁটতে হাঁটতে গিয়া হযরত ওমর যেখানে ইমামতি করেন, ইমামতির পেছন জায়গা যেখানে মুয়াজ্জিনের জায়গা, ওই জায়গায় রাখাল বসে গিয়েছে, জোরে বলে আল্লাহু আকবার। রাখাল যখন বসে গেল, হযরত উসমান বাহির থেকে যখন মসজিদের মধ্যে এসেছে, আসার পরে দেখে জায়গা দখল, জোরে বলেন কি দখল? হযরত উসমান ভাবে, কারে এতদিন নামাজ পড়ি কোনোদিন তো এমন নতুন মানুষ দেখি না। হযরত উসমান, রাখালও বসে আছে, হযরত উসমানও বসে বলল। রাখালের দিকে বারবার তাকায়, বারবার চাহনি দেয়, বারবার তাকিয়ে থাকে। আপনাদের এই মসজিদে যদি কোনো নতুন মানুষ আছে, আপনি সামনের কাতারে বসে আছেন, নতুন মানুষ যদি ঢোকে আপনারা তাকান কি তাকান না? পরিচয় জানতে ইচ্ছা করে, মানুষটি কোথায় থেকে এসেছে, পরিচয় কি, বাড়ি কোথায়? হযরত উসমান যখন রাখালের দিকে বারবার লক্ষ্য করে তাকিয়ে থাকে, সঙ্গে সঙ্গে রাখাল লেগে গেল, আমাদেরকে এত তাকিয়ে থাকেন কেন? রাখাল ধমক দিয়ে বলে, হযরত উসমান বলে, এত গরম এই ব্যক্তিকে? রাখাল তো জানেন আমি উসমান, এই জায়গাটা আমার, কেননা আল্লাহ নবীজি জানিয়েছে মসজিদে কেবলমাত্র দুইটা জায়গা রেস্টি করা, তাছাড়া কারো জায়গা রেস্টি করা না। একটা হচ্ছে ইমামতির জায়গা, ইমামের জন্য রেস্টি করা, ঠিক কিনা বলেন? আর দুই নম্বরে ইমাম সাহেবের পিছে যিনি দাঁড়ায়া থাকবেন, সানি ইমাম বা মুয়াজ্জিন, যিনি নামাজ পড়ার যোগ্যতা রাখে, তিনি ইমামের পিছে দাঁড়াবেন। এই দুইটা জায়গা রেস্টি করা, কেননা ইমাম নামাজ পড়াইতে পড়াইতে ইন্তেকাল করতে পারে, ইমাম নামাজ পড়াইতে পড়াইতে ওযু ছুটে যেতে পারে, ইমাম সাহেব নামাজ পড়াইতে পড়াইতে পেটের ব্যথা শুরু হয়ে যেতে পারে। এই জন্য ইমাম সাহেব যখন নামাজ ছেড়ে দিবে তখন সানি ইমাম গিয়ে ইমামের জায়গায় দাঁড়ায় নামাজ শেষ করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীজি জানিয়েছেন, আমি নবীজি যখন নামাজের ইমামতি করব, আমার পিছে দাঁড়ায় থাকবে হযরতে আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকরের পিছে দাঁড়ায় থাকবে হযরত ওমর। হযরত ওমর যখন মসজিদ নববীর মধ্যে ইমামতি করবে, তখন হযরত ওমরের পিছে দাঁড়ায় থাকবে হযরত উসমান। হযরত উসমান যখন ইমামতি করবেন, হযরত উসমানের পিছে যিনি দাঁড়ায় থাকবেন তিনি হচ্ছে হযরত আলী। আল্লাহ নবীজি এতটুকু বলে আর কথা বাড়ালেন না। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার থেকে শুরু করে হযরতের শেরে খোদা আলী পর্যন্ত বললেন। আর কেন বললেন না? আমার নবীজি বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আমার নবীজি বললেন, সাহাবীরা, আমার আল্লাহ যখন আমি নবীকে জানাই তখন আমি জানতে পারি, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমি নবীকে না জানাই ততক্ষণ পর্যন্ত আমি নবী জানি না। আমি নবীজিকে আল্লাহ পাক আমাকে আলী পর্যন্ত বলতে বলেছে। এই জন্য আলী যখন ইমামতি করবে, আলীর পিছে কে দাঁড়াবে আল্লাহ আমাকে বলতে বলে নাই, এই জন্য আমি নবীজি বলি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত উসমান মনে মনে ভাবে, এই জায়গা তো আমার, এই বেটাকে যখন ধমক মেরেছে হযরত উসমান হচ্ছে হায়াউন উসমান, লজ্জাবতী সাহাবী, ঠিক কিনা বলেন? ইমাম সাহেব যখন জুমার দিনে খুতবা দেয় তখন দেখবেন হযরতে উসমানের নামের সঙ্গে বলে হায়াউন উসমান। আল্লাহ পাক হযরতে উসমানের নামের সঙ্গে লজ্জাবতী, হায়াবতী, নরম মানের সাহাবী হযরতে উসমানকে বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? হযরতে উসমান এবার রাখালের হাত চেপে ধরেছেন, বলতেছে, ভাই তোমাকে তো কোনোদিন দেখি নাই, কিন্তু আজকে মসজিদে নববীর সামনের কাতারে এসে ইমাম সাহেবের পিছে বসে আছো, তোমার মতলব কি? রাখাল এবার ডাক দিয়ে বলে, আমি আজকে দেখেই ছাড়বো। বলে, তুমি দেখবা? বলে, হ্যাঁ। কয়, কি দেখবো? কয়, আজ দেখেই ছাড়বো। হযরত উসমান মনে মনে ভাবে, আহারে, এতদিন ধরে মসজিদে নববীর সামনের কাতারে বসে কোনোদিন আল্লাহকে দেখতে পারলাম না, আর এই বেটা নতুন একদিন এসে আল্লাহকে দেখতেছে, তো মস্ত বড় পাগল, ঠিক কিনা বলেন? হযরতে ওসমান দেখতে চাই আল্লাহকে, আর রাখাল দেখতে চাই আল্লাহওয়ালা ওমরকে, ঠিক কিনা বলেন? রাখাল যখন এই কথা বলেছেন, সঙ্গে সঙ্গে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে বসে আছেন। হঠাৎ করে যখন ইমামতির সময় হয়ে গেল, সোনালী যুগ যখন হবে, ইসলাম যখন কায়েম হবে, কোরআন দিয়ে যখন দেশ চলবে, ইমাম সাহেব তখন পিছন দিক থেকে নামাজ পড়াইতে যাবে না। ইমাম সাহেবের জন্য মসজিদের সামনে দরজা রাখা হবে, ঠিক কিনা বলেন? ইমামের সম্মান আছে না নাই? ইমামের মর্যাদা বানিয়েছে কে? বাড়াইয়া দিয়েছে কে? কিন্তু আজকে আমরা ইমাম যখন নামাজ পড়াই, ইমাম যখন মসজিদের মধ্যে বক্তব্য দেয়, ওর মধ্যেই সীমাবদ্ধ, এই দেশের মধ্যে চলে না। সুতরাং ইমাম হতে হবে এমন, মসজিদে যার বক্তব্য চলবে সমাজেও তার বক্তব্য চলা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এই গাজীপুরের কেন্দ্রীয় মসজিদের খতিব হবেন তিনি, গাজীপুর সদর আসনের এমপি হবেন যিনি, ঠিক কিনা বলেন? কারণ আজকে দেখবেন মসজিদ গোলাতে যারা নামাজ আদায় করে এরা অধিকাংশ গরিব মানুষের ছেলে, এদের কথা আমরা মানতে চাই না। আবার আমরা রাসূলুল্লাহ সুন্নাত পালন করতে পারি না কেন? রাসূলুল্লাহ ফজরের নামাজ পড়ে সাহাবীদের দিকে ঘুরে বসতেন, সালাতুল আসর পরে সাহাবীদের দিকে ঘুরে বসতেন। আমরাও এই সুন্নাত পালন করি কি করি না? এটা সুন্নাত। আল্লাহর নবীজি ফজরের নামাজ আদায় করে সাহাবীদের দিকে ঘুরে দাঁড়িয়ে বলতেন, ও আমার সাহাবীরা, আজকে সকালে কার চুলার মধ্যে আগুন জ্বলবে না? কার ঘরে খাবার নাই? দাঁড়াও তো দেখি। কেননা আল্লাহ নবীজির যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ, বাইতুল মালে খাবার আছে না নাই? রাসূলুল্লাহ সুন্নাত, রাসূলুল্লাহ তিনি জিজ্ঞাসা করতেন, রাসূলুল্লাহ প্রশ্ন করতেন সাহাবীদেরকে। আবার আসরের নামাজ পড়ে ঘুরে দাঁড়িয়ে সাহাবীদেরকে বলতেন, ও আমার সাহাবীরা, রাতের জন্য রান্না হবে, কাত পাতিলের মধ্যে চাউল নাই, দাঁড়াও তো দেখি। কিন্তু আজকে যে আমরা অধিকাংশ মসজিদের ইমাম, এই কথা জিজ্ঞাসা করার যোগ্যতা আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? গাজীপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম যিনি হবেন, তিনি এমপি হবেন, তিনি সরকারি খাত থেকে মানুষের অভাবগুলা দূর করতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর যখন মসজিদে নববীর মধ্যে সামনের গেট থেকে ঢুকবে ইমামতি করার জন্য, সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীরা দাঁড়িয়েছে। দাঁড়ানোর পরে একামত শুরু হয়ে গেল। হযরত ওমর সামনের গেট দিয়ে মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। রাখাল এবার ডাক দিয়ে বলে, ওরে বাটপার, তুই এই জায়গায়? সঙ্গে সঙ্গে উসমান খেপে গিয়েছে।
এইবার রাখাল বলতেছে, উসমান বলতেছে, আরে শয়তান, তুই আমার এই প্রেসিডেন্টকে বাটপার বলছিস কেন? উসমান তো জানে না রাখালের মধ্যে আর ওমরের মধ্যে কি কথা হয়েছে, কথা বলেন ঠিক কিনা। উসমান খেপে গিয়েছে। হযরত ওমরে ফারুক ঘুরে দাঁড়ালেন, বললেন, উসমান ইজলিস, বসো। এইবার রাখাল বলতেছে, আহারে এই বাটপারকে আমি তাওবা পড়িয়েছি, এই বাটপারকে আমি মুনাফিক বলেছি, এই বাটপারকে আমি সিটার বলেছি। উসমান তো রেগে বম নরম, মানে সাহাবী গরম হয়ে গিয়েছে। আরে অর্ধ জাহানের খলিফা, আল্লাহ যাকে এত মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, তিনি হচ্ছে আমাদের খলিফা হযরত ওমর। এই বেটা নাকি আমাদের ওমরকে বাটপার বলে, এই বেটা নাকি আমাদের ওমরকে মুনাফিক বলেছে, এই বেটা নাকি আমাদের ওমরকে তাওবা পড়িয়েছে, সিটার বলেছে। হযরত উসমান বলে, আল্লাহর নবীজির সাহাবীরা, এই বেটা যতক্ষণ পর্যন্ত না দুনিয়ার জমিনে বিচার হবে না, ততক্ষণ পর্যন্ত সালাতুল আসরের জামাত হবে না। সব সাহাবীরা খেপে বম, এই বেচারা আমাদের ওমরকে বাটপার বলে, রাষ্ট্রের প্রধানকে। বলেন তো দেখি, এই সমাজে একজন মেম্বারকেও যদি কেউ বাটপার বলে, সে কি রক্ষা পায়? এমপি, মন্ত্রী, চেয়ারম্যান তো দূরের কথা, একজন মেম্বারকেও বাটপার বললে আপনার খবর আছে না নাই? বাড়িতে থাকতে পারতেন এতদিন। একথা যখন বলেছেন, সঙ্গে সঙ্গে হযরত ওমর সামনের দিক থেকে ঘুরে দাঁড়ালেন আর বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলুল আমরি মিনকুম। আল্লাহু আকবার। হযরত ওমর বলেন, ও ঈমানদারেরা, আল্লাহর আনুগত্য করো, রাসূলুল্লাহর আনুগত্য করো, আর তোমাদের মধ্যে যিনি উলিল আমর, যিনি নেতা, তার আনুগত্য করো। হযরত ওমর যখন কোরআন থেকে তেলাওয়াত করলেন আয়াত, সঙ্গে সঙ্গে হযরত উসমান নরম হয়ে গেলেন। হযরত ওমর ঘোষণা দিলেন, আল্লাহ নবীজির সাহাবীরা, আগে আসরের জামাত হবে, তারপরে এই রাখালের বিচার হবে। জোরে বলেন, কি হবে? রাখালের বিচার হবে। হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, আল্লাহ নবীজির সাহাবীরা, রাখালের বিচার হবে, আগে জামাত অনুষ্ঠিত হবে, নামাজ শেষ হয়ে যাবে, তারপরে রাখালের বিচার মসজিদে নববীর মধ্যে হবে। কেননা আমার নবীজির পার্লামেন্ট ছিলেন, আমার নবীজির সংসদ ভবন ছিলেন মসজিদে নববী। কথা বলেন ঠিক কিনা? ওই যে মসজিদের মধ্যে একটা মিহরাব আছে, ওটা শুধুমাত্র ইমামের বক্তব্যের জায়গা না। আল্লাহ নবীজি মিহরাব শব্দের অর্থ হচ্ছে অস্ত্রাগার, অস্ত্র রাখার জায়গা। কি রাখার জায়গা? আল্লাহ নবীজি মসজিদে নববীর মিহরাবের মধ্যে তরবারি রাখতেন, চাবুক রাখতেন, তীর রাখতেন, ধনুক রাখতেন। আজকে যদি ইমাম সাহেবেরা ওই মিহরাবের মধ্যে, মিহরাব শব্দের শাব্দিক অর্থ অস্ত্রাগার, অস্ত্র রাখার জায়গা, যদি পিস্তল রাখে, তরবারি যদি রাখে, এই ইমামকে আগে জঙ্গি বলে জেলখানায় বন্দি করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইসলামী সমাজ যখন কায়েম হবে, কোরআন দিয়া যখন দেশ চলবে, এ কোরআন দিয়ে যখন বিচার হবে, এই মসজিদে নববী, এই মসজিদের মধ্যেই বিচার হবে এই সমাজের মানুষের। ঠিক কিনা বলেন? কেননা এটা আল্লাহ নবীজির সুন্নাহ ছিলেন। আল্লাহ নবীজি যদি কখনো বিচার করতেন, মসজিদে নববীর মধ্যে নামাজ শেষ করে তারপরে ফায়সালা করে দিতে। ওটা ছিল আমার নবীজির সংসদ ভবন। সুবহানাল্লাহ বলেন। অথচ সংসদ একটা পবিত্র জায়গা। এই 16 বছর দেখেছি আমাদের পবিত্র জায়গায়, যেই জায়গা থেকে 300-350 জন এমপি মন্ত্রী এই দেশকে পরিচালনা করবে সুন্দরভাবে, আমরা দেখেছি ওই জায়গাতে ফাইটটা যায়। মমতা জাপা গানও গেয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবার নাকি বুখারী শরীফ পড়েছে, মুসলিম শরীফ পড়েছে, আবু দাউদ, তিরমিজি, নাসাই পড়েছে। এত বড় মুফতি সাহেব, কই মুফতিকে খুঁজে পান? আর পাওয়া যাচ্ছে না। এই মুফতিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় যে পলায়ন করেছে, কত বড় বড় কথা বলেছে, আলেমদের বিরুদ্ধে বলেছে। ইমামেরা নামাজ পড়ায়, নিজে নামাজ পড়ে না, ফতোয়া দিয়েছে কি দেয় নাই? ওরে শয়তান, তুই কি জানিস ইমাম পড়ে কি পড়ে না? ঠিক কিনা বলেন? ওকে আমাদের পাবনার হেমায়েতপুরে পাগলাগারোতে রাখতে হবে, তারপরে মাথা ঠিক হবে। ঠিক কিনা বলেন? অনেকে বলে পাবনার মানুষ পাগল, আসলে পাবনার মানুষ পাগল নয়, গোটা 65 জেলার মানুষ পাগল হয়, আর পাবনার মানুষ পাগল ভালো করে, কলিজার মধ্যে জায়গা দিয়েছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সেটা আমাদের জেলায় আছে।
এই এত বছর যারা ছিল উল্টা পাল্টা কথা বলেছে, ওদেরকে পাগলা গারোতে রেখে সাইজ করার দরকার ছিল, কিন্তু সুযোগ পায় না। এখন তো সুযোগ, যদি কেউ কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহ রাসূলের সাহাবীদের বিরুদ্ধে কোনো কথা বলে, টাকলা মুরাদের মতো যদি কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলে, ওকে ধরে পাবনার হেমায়েতপুরের পাগলা গারোতে পাঠানো দরকার। কথা বলেন ঠিক কিনা? সাইজ হয়ে যাবে, তাই একটা ইনজেকশন দিলেই সাইজ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কত পাগল কাবু হয়ে শুয়ে থাকলো, ঠিক কিনা বলেন? হযরতে ওমরে ফারুকে আজম বলল, আল্লাহ নবীজির সাহাবীরা রাখালের বিচার হবে, নামাজ শেষ হবে যখন, তখন রাখালের বিচার হবে। এইবার রাখাল বেচারা হযরত ওমর যখন কেরাত শুরু করেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু আকবার বলবেন না? রাখাল মনে মনে ভাবে, এই ওমরকে আমি বাটপার বলেছি। হযরত ওমর যখন বলে আর রহমানির রহিম, রাখাল বলে ওমরকে আমি মুনাফিক বলেছি। হযরত ওমর যখন বলে মালিক ইয়াউমুদ্দিন, রাখাল বলে এই ওমরকে আমি তাওবা পড়িয়েছি। রাখাল বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা, হযরত ওমর যখন বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, রাখাল এবার নামাজের মধ্যে বলে ওমরকে আমি সিটার বলেছি। রাখালের নামাজ হয়, ওর মাথার মধ্যে, মগজের মধ্যে সব সময় বিচারের টেনশন ঘুরপাক খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর নামাজ যখন শেষ করলেন, সঙ্গে সঙ্গে হযরত ওমর নামাজ শেষ করে আল্লাহ নবীজির সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা প্রত্যেকেই বসে যাও, রাখালের বিচার এখনই হবে। রাখাল তো ভয়ে জীর্ণ শীর্ণ হয়ে আছে, রাখালের মুখটা লজ্জায় মলিন হয়ে আছে, রাখাল মাথা মুখটা মলিন করে মাটির দিকে তাকায় আছে। হযরত ওমর ইমামতির জায়গায় থেকে রাখালের কাছে এসে হযরত ওমর রাখালকে বুকের সঙ্গে ঝাপটিয়ে ধরেছে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ওমরের প্রয়োজন ছিল, যেই রাখাল আমাকে বাটপার বলেছে, যেই রাখাল আমাকে মুনাফিক বলেছে, যেই রাখাল আমাকে সিটার বলেছে, যেই রাখাল আমাকে তাওবা পড়িয়েছে, ওই রাখালকে আগে সুযোগ পেয়েছি, আগে কয়টা শাটারিং দিয়ে নেই, ঠিক কিনা বলেন? কিন্তু হযরত খলিফা মুসলিম জাহানের প্রেসিডেন্ট হযরত ওমর রাগ কাটালেন না। হযরত ওমর যখন রাখালকে বুকের সঙ্গে জাপটিয়ে ধরেছেন, মহব্বত করে চুমা খায় কপালে, হযরত উসমান অবাক, হযরত আলী অবাক, হযরত আব্দুর রহমান বিন আউফ প্রত্যেকেই যখন অবাক হয়ে গেল। হযরত ওমরকে বাটপার বলেছে, আমাদের সামনে তো বিচার করার কথা, কিন্তু ওকে বুকের মধ্যে জাপটায় ধরে কেন? হযরত ওমর ডাক দিয়ে বলে, আল্লাহ নবীজির সাহাবীরা তোমরা ভালো করে শুনে রাখো, জেনে রাখো, এই রাখালের আর আমার অতল মরুভূমির মধ্যে যে কথোপকথন হয়েছে, যে ঘটনাটা তার সঙ্গে আমার জীবনের মধ্যে ঘটেছে, ওগো আল্লাহ নবীজির সাহাবীরা তোমরা তো জানো না। সুবহানাল্লাহ। এই রাখাল এতটা আল্লাহ ভীরু, আমি এক পেয়ালা দুধ চেয়েছি আল্লাহর কোরআনকে ফলো করার জন্য, দেখি আমার জামানার মানুষেরা আমি ওমরকে ভয় করে না, আমি ওমরের আল্লাহকে ভয় করে। এখন তো দেখছি এই রাখাল দুনিয়ার কোন মানুষকে ভয় করে না। রাখাল ইচ্ছা করলে আমাকে এক পেয়ালা দুধ দিয়ে দিতে পারতো, কিন্তু রাখাল তো আমাকে দুধ দিল না, আল্লাহকে ভয় করে। এই জন্য আল্লাহ পাক ভয়ের কথা বলেছেন, এই ভয় দেখার জন্য আমি মরুভূমির মধ্যে হযরত ওমর হাঁটাহাঁটি করি একজন মানুষকে পেয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, ও হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো যথাযথভাবে ভয় করো। হযরত ওমর বলে, আল্লাহ নবীজির সাহাবীরা রাখালের কোনো অপরাধ নাই, রাখাল তো আমি ওমরকে চিনি না, এই জন্য আমি ওমর রাখালের বিচার করে দিলাম, রাখালের কোনো অপরাধ নাই, কারণ রাখাল ভয় করে আল্লাহকে। জোরে বলেন কাকে? সুতরাং কোরআনের সমাজ যখন অনুষ্ঠিত হয়ে যাবে, কোরআনের সমাজ যখন কায়েম হয়ে যাবে, তখন এই পৃথিবীর মানুষরা ভয় করবে কাকে? র‍্যাব দিয়া, কোবরা দিয়া, আর্মি দিয়া, পাহারাদার দিয়া, বিডিআর দিয়া,
পৃথিবীর মানুষদেরকে পিটায়া পিটায়া আল্লাহর ভয় শিখাতে পারবেন না। আল্লাহর ভয় শিখাতে হলে কোরআন আর হাদিস তাদের হাতে তুলে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? রাখালের মতো আমাদেরকে আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? কিন্তু আজকে আমরা খাদ্যের মধ্যে ভেজাল দেই, ব্যবসার মধ্যে ভেজাল দেই, ঠিক কিনা বলেন? খাবারের মধ্যে ভেজাল দিলাম, আবার যখন দোকানদারি করলাম মানুষকে ওজনে কম দিয়ে দিলাম, আছে না নাই? আল্লাহ ওজন সম্পর্কে একটা সূরায় দিয়েছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ঠিক কিনা বলেন? ওজনে কখনোই কম বেশি করা যাবে না, ওজনটা সঠিকভাবে রাখতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে আমরা ওজনে গরমিল করে কি করি না? খাদ্যে ভেজাল দিয়ে কি দেই না? ওই যে এক গল্প শুনেছিলাম, একজন তেল বিক্রেতা, আমরা যাকে খুলু বলি, ঠিক কিনা বলেন? তেল বিক্রেতা মসজিদের সামনে বসে তেল বিক্রি করে। যখন তেল বিক্রি করে তার টুপি থাকে আলাদা। জোরে বলেন কি থাকে? টুপি থাকে আলাদা। আবার যখন মসজিদ থেকে নামাজের আজান হয়ে গেল, ওযু করে তেল বেচা টুপিটা পকেটের মধ্যে ঢোকায়া নামাজের জন্য আর একটা টুপি পরে। মানুষেরা জিজ্ঞাসা করলো, ভাই তেল বিক্রেতা, আপনাকে প্রতিদিন দেখি আপনি যখন তেল বিক্রি করেন এক টুপি পরেন, আর মসজিদে যখন আসেন আর এক টুপি পরেন। তেল বিক্রেতা ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষেরা, তেল বিক্রির সময় আমি যে টুপি পরি এই টুপির মধ্যে ভেজাল আছে। তার মানে তেলের মধ্যে ভেজাল আছে না নাই? এই জন্য এই টুপি নিয়ে মসজিদে যায় না, আল্লাহকে ওর অন্তরের খবর জানে না। বলেন ওই নামাজ কবুল হবে? ওটা কি আল্লাহর ইমানদার বান্দা হলো? সুতরাং আমাদের সমাজে সব জায়গায় কোনো কিছু করতে গেলে সর্বপ্রথম আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? তাহলে ইমানদারের কথা বললাম, ভয়ের কথা বললাম, এইবার আমি আপনাদেরকে শোনাতে চাই, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বললেন, মুসলমান না হয়ে মাটির কবরে এসো না। এখন বলেন তো দেখি, মুসলমান আর মুমিন এক জিনিস? বলেন, মুসলমান আর মুমিন এক জিনিস নয়। আপনি যখন কালেমা বললেন তখন আপনার ইমান আসলো, ইমান এলো, তখন আপনি মুমিন হলেন। আর মুসলমান আপনি তখন হবেন যখন এই ইমানটা কাজে লাগাবেন। তার মানে নামাজ পড়বেন, রোজা রাখবেন, ও হজ করবেন, যাকাত দিবেন, তাসবিহ পড়বেন, আল্লাহর বিধিবিধান মানবেন। আল্লাহর বিধিবিধানগুলো যখন আপনার জীবনে আপনি মেনে নেবেন, তখন আপনি মুসলমান। তখন আপনি কি? আর যদি আপনি আল্লাহর এই বিধানগুলো না মেনে নেন, তার মানে আপনার মধ্যে মুসলমানিত্ব নাই, ঠিক কিনা বলেন? অথচ আমরা আজকে মুসলমান আর মুমিন এক মনে করি, অথচ মুমিন আর মুসলমান গোটাই আলাদা, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেছেন, মুসলমান না হয়ে মাটির কবরে এসো না। মুসলমান না হয়ে মাটির কবরে যাওয়া যাবে না। মাটির কবরে যেতে হলে মুসলমান হয়ে যেতে হবে। কার ঘোষণা? জোরে বলেন, কার ঘোষণা? আমরা প্রত্যেকেই মারা যাব, প্রত্যেকেই কবরে চলে যাব, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে কত মানুষ দেখলাম মাটির কবরে চলে গেল, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে কেউ বেঁচে থাকতে পারে নাই, সবাই ইন্তেকাল করে মাটির কবরে চলে গেছে, ঠিক কিনা বলেন? আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছিলেন, মিস্টার ফেরাউনকে দেখার জন্য যখন মিশরের জাদুঘরের মধ্যে ঢুকলাম, দেখলাম মিস্টার ফেরাউন গ্লাসের বক্সের মধ্যে টান টান করে শুয়ে আছে। ফেরাউনের মুখের দিকে যখন লক্ষ্য করে তাকিয়ে দেখলাম, ফেরাউনের নাকের ভিতরে, নাকের এত বড় ছিদ্র, আমি সাইদির মাথা ফেরাউনের নাকের ভিতরে ঢুকে যাবে। আচ্ছা, যেমন তেমন কথা মনে করলেন? যেই ফেরাউনের কোনোদিন অসুখ হয় নাই, কোনোদিন জ্বরে ধরে নাই, কোনোদিন রোগ হয় নাই, কোনোদিন কাশিও হয় নাই, এই জন্য ফেরাউন বলেছে আনা রব্বুকুমুল আলা। এমনি এমনি কিন্তু ফেরাউন নিজেকে রব দাবি করে নাই, ঠিক কিনা বলেন? সেই ফেরাউনও ইন্তেকাল করেছে কি করে নাই? আল্লাহর পানির মধ্যে দিয়া ফেরেশতাকে নীল নদের কাদা দিয়া মুখটাকে বন্ধ করে দিয়ে ফেরাউনকে দুনিয়া থেকে বিদায় করেছে। নমরুদকে বিদায় করলো ন্যাংরা মশা দিয়া। জোরে বলেন কি দিয়া? ন্যাংরা মশা দিয়া।
ফেরাউনের নাকের ভিতরে ঢুকলো, কাটুস কুটুস করে কামড়ায়। আল্লাহ এই পৃথিবীতে যত বড় বড় স্বৈরাচার আর জালিমকে দুনিয়া থেকে শেষ করেছে, তাদেরকে আল্লাহর মারতে গিয়া বড় বড় বাহিনী লাগে নাই, আল্লাহর ছোট ছোট পানি দিয়ে এই জালিমদেরকে শায়েস্তা করেছে। ঠিক কিনা বলেন? ফেরাউনের নাকের ভিতরে যখন নমরুদের নাকের মধ্যে যখন কাটুস কুটুস করে কামড়াই, নমরুদের অনুসারীরা সাহাবীরা নমরুদকে যখন মাথার উপরে জুতা মারে ভালো লাগে, জুতা মারা যখন বন্ধ করে তখন ব্যথা শুরু হয়ে যায়। আবার যখন নমরুদকে জুতা মারে তখন ভালো লাগে। জুতার পিটনি খায়া নমরুদ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরাও দেখলাম বাংলাদেশের স্বৈরাচার এই 16 বছর স্বৈরাচারী করার পরে, জুলুম অত্যাচার আর নির্যাতন করার পরে বড় বড় মানুষদেরকে দিয়ে এই স্বৈরাচার পালাই নাই, ছোট ছোট সন্তানদের দ্বারা, যাদের মিছিলের দ্বারা এই দেশ থেকে জালিম পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুসলমান না হয়ে, মুমিন না হয়ে মাটির কবরে যাওয়া যাবে না। আমরা যদি যাই, আমি মা বোনদের সম্পর্কে কথা বলবো, তার আগে আজকে আপনাদের এই ভিটিপাড়া, আল্লাহ রসুল বলেছেন আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ নবীজি বলেছেন মেয়েদের জন্য সর্বপ্রথম হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। জোরে বলেন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। রমজান মাসের ফরজ রোজা এবং পর্দায় থাকতে হবে। মা বোনেরা নামাজ পড়ে ঠিকই, কিন্তু ওয়াক্ত মতো নামাজ পড়ে না। পড়ে কি? ওয়াক্ত মতো পড়ে না। ওয়াক্ত মতো নামাজ পড়ার চেষ্টা করবেন। নামাজের ভিতরে এবং বাহিরে 13টা ফরজ আছে। কয়টা? তার মধ্যে একটি আছে ওয়াক্ত মতো নামাজ আদায় করা। ওয়াক্ত মতো, সময় মতো নামাজ আদায় করা কি ফরজ। জোরে বলেন কি? আপনি যদি দুপুরের ভাত, দুপুরের খাবার যদি রাতে খান, রাতে খাবার খাওয়ার পরে বলেন দুপুরের খাবার খাইলাম, হবে? হবে? আপনি তো রাতের খাবারই খাইলেন। তারপরে আমার মায়েরা রমজানের রোজা তো রাখেই, নফল রোজা একটাও ছাড়ে না। ঠিক কিনা বলেন? মায়েরা নফল রোজায় খুবই পটু, আলহামদুলিল্লাহ। এই নামাজ পড়বেন মায়েরা এবং রমজানের রোজা রাখবেন। 3 নম্বরে পর্দা করবেন। এখন তো পর্দা দরজায় আর জানালায়। কোন জায়গায়? পর্দায় দরজায় আর জানালায় না। সুতরাং শুধুমাত্র পর্দা দরজায় আর জানালায় রাখলে হবে না। অনেকে দেখবেন পর্দা করে, বোরখা করে, মুখ খুলে। কি খুলে? মুখ খুলে। কারণ আপনার গোটা দেহের সৌন্দর্য হচ্ছে মুখ। আপনি যদি মুখই খোলা রাখেন তাহলে তো হবে না, পর্দা লঙ্ঘন হবে। মুখ বাঁধতে হবে, চোখ খোলা রাখতে হবে। কেননা একটা ছেলে যখন একটা মেয়ের প্রেমে পড়ে, ভালোবাসায় পড়ে, কি দেখে পড়ে? হাত দেখে? পা দেখে? কি দেখে প্রেমে পড়ে? জোরে বলেন। চেহারা দেখে প্রেমে পড়ে। সুতরাং চেহারাই যদি খুলে রাখেন, খুলে রাখা যাবে না, পর্দা করতে হবে। আল্লাহ কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। 4 নম্বরে মা বোনেরা স্বামীর খেদমত করবেন। জোরে বলেন কি করবেন? আপনাদের এই গাজীপুর এলাকার মায়েরা স্বামীর খেদমত করে তো? হ্যাঁ, আমার পাবনার মায়েরা ভাবনা ছাড়াই খেদমত করে না। এই পৃথিবীতে আমি যত মহিয়সী নারী দেখেছি, আল্লাহ যত মহিলাকে জান্নাত দিয়েছে স্বামীর খেদমতের কারণে। কার কারণে? হযরতে খাদিজা, হযরতে আয়েশা, হযরতে ফাতেমা, ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া, সব স্বামীর খেদমতের কারণে আল্লাহ জান্নাত দিয়েছে। এমনকি কাঠুরিয়ার স্ত্রী যিনি আগে জান্নাতে যাবেন, উম্মে জামিলা, তাকেও আল্লাহ জান্নাত দিবেন স্বামীর খেদমতের কারণে। কার কারণে? সুতরাং মায়েরা এই 4টা কাজ করবেন। আল্লাহ রাসূল বলেছে 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, পর্দায় থাকবেন, স্বামীর খেদমত করবেন। আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি শাআত। ওই নারীর জন্য জান্নাতের 8টা দরজা খোলা। সুবহানাল্লাহ। যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে প্রবেশ করবেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
ওগো বিশাল আসমানের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, আমরা তোমার কিছু সংখ্যক গুনাহগার বান্দা। মাগরিবের নামাজের পর থেকে রাত প্রায় 12:30 পার হয়ে গেল। আল্লাহ তাআলা রাত যত গভীর হয় দুনিয়ার সমস্ত অফিস আদালত গুলা বন্ধ হয়ে যায়। রাত যত গভীর হয় তোমার রহমতের দরজাগুলা খোলা হয়ে যায়। আল্লাহ তাআলা আমরা তোমার ভিক্ষুক বান্দা তোমার দরবারে ইতিমের মতো, কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো হাত উত্তোলন করেছি। আল্লাহ এই মুহূর্তে তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলা মাফ করে দাও। আল্লাহ তাআলা এই মাহফিল যারা আয়োজন করেছেন আর যারা শোনার জন্য এসেছেন প্রত্যেককে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ফুফা ফুফি, খালা খালু, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, গ্রামবাসী, এলাকাবাসী, মহল্লাবাসী, দেশবাসী, কলিজার টুকরা সন্তান, ভাই বোন, প্রিয়তমা স্ত্রী সহ আমরা যে যাকে হারিয়ে ফেলে হাত উত্তোলন করেছি, আল্লাহ প্রত্যেকের কবরটাকে বেহেশতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা এই শ্রীপুর থানার ভিটিপাড়া গ্রামে যতগুলা কবরস্থান আছে, আশেপাশে যতগুলা কবরস্থান আছে, আল্লাহ প্রত্যেকে কবরে যারা শায়িত আছে, আল্লাহ প্রত্যেকের কবরগুলাকে বেহেশতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা এই মসজিদে যারা ছিল, যারা নামাজি বান্দা ছিল, যারা নামাজি মুসল্লি ছিল, অনেকে ইন্তেকাল করে কবরে চলে গেছে। আল্লাহ এই মসজিদে যারা দাতা সদস্য ছিল, মাদ্রাসা যারা দাতা সদস্য ছিল, যারা অনেকেই অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরগুলাকে বেহেশতের টুকরা বানায় দাও। আল্লাহ মসজিদের সম্মানিত সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, কমিটি বৃন্দ সকলকে কবুল করে নাও। জিন্দেগির গুনাহ খাতাগুলা মাফ করে দাও। আল্লাহ তাআলা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মীর মুজাফফর হোসেন সাহেবকে কবুল করে নাও। আল্লাহ তাআলা আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সাহেবকে কবুল করে নাও। আজকের মাহফিলের উদ্বোধক জনাব অ্যাডভোকেট সালেহ আহমেদ রিপন ভাইকে কবুল করো। আজকের মাহফিলের উপদেষ্টা জনাব মোহাম্মদ মাহফুজুল হক সাহেবকে কবুল করো। আলহাজ আব্দুল মজিদ মেম্বার সাহেবকে কবুল করো। মাওলানা জাহিদ আল হাসান সাহেবকে কবুল করো। মাওলানা শরাফত হোসেন সিস্তিকে কবুল করো। মাওলানা সোহাইল বিন ইসহাক সাহেবকে কবুল করে নাও। মুফতি আমজাদ হুসাইন নুরি সাহেবকে কবুল করে নাও। কণ্ঠটাকে গোটা বাংলার জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা এই মাহফিলের জন্য যারা আয়োজন করেছেন প্রত্যেককে কবুল করে নাও। এই মাহফিল আয়োজন করতে গিয়া যারা কষ্ট স্বীকার করেছে, যারা শ্রম দিয়েছে, মেধা দিয়েছে, যোগ্যতা দিয়েছে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে এই কোরআনের অনুষ্ঠান যারা সাজালো, আল্লাহ প্রত্যেককে কবুল করে নাও। আল্লাহ জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা এই মাহফিলের জন্য যারা এখনো লেখালেখি করেছে, আল্লাহ যারা দান সাদাকা করেছে, তোমার বান্দারা আমার সামনে বসে আমিন আমিন করেছে। আল্লাহ পদ্মার অন্তরালে মা বোনেরা হাত উঠিয়ে আমিন আমিন করেছে। আল্লাহ প্রত্যেককে কবুল করে নাও। আল্লাহ তাআলা মহিলা প্যান্ডেলে এমন যদি কোনো মা থাকে যে মায়ের সন্তান হয় না, আল্লাহ সেই মাই কষ্ট জানে। আল্লাহ কোরআনের মাহফিলে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ যেই মায়ের সন্তান হয় না, এই গভীর রজনীতে দোয়া করি ওই মাকে একটা সন্তান দিয়া কলিজা তুমি ঠান্ডা করে দাও। আল্লাহ তাআলা বারবার টেলিফোন করে যোগাযোগ করে আমাকে এ পর্যন্ত পৌঁছে দিয়েছে জাকির আহমেদ আকন্দ ভাই। আল্লাহ তুমি তাকে কবুল করে নাও, জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ বাড়িতে বসেছিলাম, আল্লাহ তাআলা তার স্ত্রী রান্না করে আমাকে খাওয়াইলো, বাড়ির উপরে খাস রহমত নাজিল করে দাও, আয় রোজগারে বরকত দান করে দাও। আল্লাহ তাআলা গাজীপুর বোর্ড বাজার থেকে বাংলাদেশের একটি শ্রেষ্ঠ চ্যানেল, সেরা চ্যানেল মুসলিম টিভি, আমার নাসির ভাইয়ের আব্দুল কাদের ভাই এসেছে, মুসলিম টিভিকে কবুল করে নাও। আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও, কোরআনের কথাগুলা তাম পৃথিবীতে যেন ছড়িয়ে দিতে পারে আল্লাহ তুমি তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমার সঙ্গে এসেছে পাবনা থেকে আল্লাহ তাআলা আমার নানা হাশেম আলী এসেছেন, আমিন হোসেন বাবু ভাই, মোহাম্মদ কাজল হুসাইন সুমন, আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, সংসারের অভাব অনটন গুলা দূর করে দাও। আল্লাহ তাআলা
এই কার্ডের মধ্যে পোস্টারের মধ্যে যত আমন্ত্রিত অতিথিবৃন্দ, বরণ্য অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, মসজিদ ও মাদ্রাসা পরিচালনা কমিটি আমন্ত্রিত অতিথি, সমাজের সম্মানিত ব্যক্তিবর্গ, সহযোগিতা প্রবাসী যুবকবৃন্দ, মাহফিল পরিচালনা মোহাম্মদ জুবাইর আল মাহমুদ ভাই সহ আল্লাহ সহযোগিতায় ভিটিপাড়া গ্রামের যুব সমাজ, ধন্যবাদ আনতে আলহাজ মিয়াজউদ্দিন ব্যাপারী সহ আল্লাহ তাআলা ইসলামী সঙ্গীত যারা পরিবেশন করেছে, আরজ গোজার যারা করেছেন, আল্লাহ প্রত্যেককে কবুল করে নাও। আল্লাহ যত মানুষের নাম বলতে পারি না, আমি প্রত্যেকের নাম জানি না, কিন্তু তুমি তো আল্লাহ জানো। এই গভীর রজনীতে দোয়া করি আল্লাহ তুমি তাদেরকে কবুল করো, সংসারে আয় রোজগারে বরকত দিয়া দাও। আল্লাহ এলাকার উপরে তুমি খাস রহমত নাজিল করে দাও। আসমানি বালা আসমানে উঠায় নাও, জমিনে বালা জমিনে দাফন করে দাও। আল্লাহ এই মাহফিল আগামীতে যেন বিশাল আকারে আল্লাহ করতে পারি, তুমি তৌফিক দিয়ে দাও।